রসুল যায় যাক, কিন্তু সাহাবায়ে কেরামদের কাছে সব চলে যাক, জীবনটাও চলে যাক, পয়গম্বর যেন কষ্ট না পায়। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের সাথে বসছে না আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামরা সালাম দেন, আল্লাহর হাবিব সালামের জবাবটা দিয়ে চলে যান। এভাবে একদিন হয়ে গেল, দুদিন চলে গেল, 3 দিন পড়ে গেল। সাহাবায়ে কেরামরা কান্নাকাটি শুরু করে দিয়েছে। কি এমন ভুল আমরা করে ফেললাম, কি এমন অন্যায় আমরা করে ফেলেছি, কি এমন অপরাধ আমরা করে ফেলেছি। আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশাহ এবারে ফজরে নামাজ পড়ে ঘরের দিকে রওনা হয়ে যাবে। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামরা আল্লাহ নবীর পা দুখানা জড়িয়ে ধরেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ভুল আমরা কি করলাম, কি ভুল আমরা করে ফেলেছি, হুজুর কিসে আপনি কষ্ট পেয়েছেন? ইয়া রাসূলুল্লাহ, কেন আমাদের সাথে কথা বলছেন না, কিসে আপনি রাগ করেছেন? আমরা আপনার কাছে না বসলে, আপনার জবানের কথা না শুনলে আমাদের মন ভালো লাগে না। ও ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, আর নবীর উম্মত হয়েছেন, নবী দিবসের মাহফিলে আসতে মন চায় না। আল্লাহর হাবিব ওই সময়ে বলতে লাগলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, শোনো বাবা, আমি তোমাদের উপরে অসন্তুষ্ট হইনি। আমি আমার গুনাহগার উম্মতানিদের জন্য আমি নবী বড় চিন্তায় ছিলাম। আমার উম্মতেরা গুনাহগার হবে, আমার উম্মতেরা জাহান্নামে যাবে, আমার উম্মতেরা জাহান্নামে যাবে, আমি নবী লজ্জিত হয়ে যাব। এ যুবক, আপনার নবীকে আর কাঁদাবেন না, আপনার নবীর চোখের আর পানি ঝরাবেন না। আপনার জন্যে কত কান্না কাঁদলেন, এখনো রওজা শরীফে কাঁদছেন। আমার নবী কিয়ামতের ময়দানে কাঁদবেন আপনার জন্যে। আমার নবীকে আর কাঁদাবেন না, আমার নবীর চোখের পানি ঝরাবেন না। আল্লাহর হাবিব ওই সময় চোখ ভরা পানি নিয়ে বলতে লাগলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা জানো না আজ 3 দিন হয়ে গেল আমি তোমাদের সাথে যেমন কথা বলি না, আমি আমার আলিয়াদের সাথেও কথা বলি না। শুধু তাই নয়, 3 দিন ধরে আমি নবী খাওয়া বন্ধ রেখে দিয়েছি। শুধু আমার উম্মতানিদের মায়ায় আমি কেঁদে কেঁদে সেজদায় পড়ে আমি আমার আল্লাহকে বলছিলাম, ও আমার আল্লাহ, আমার উম্মত গুনাহগার হবে, আমার উম্মত মদখোর হবে, আমার উম্মত লটারি খোর হবে, আমার উম্মত জিনাখোর হবে, আমার উম্মত আর কিনা জুয়াখোর হবে, আমার উম্মত গাঁজাখোর হবে। আমি রাসূলুল্লাহ, আমি লজ্জিত হয়ে যাব। আমার আল্লাহ, তাই আপনার কাছে আমি দোয়া চাই, আমার উম্মতের গুনাহটা নিয়ে যেন আমার উম্মতেরা না আসে, আমার উম্মতেরা যেন আর কিনা কিয়ামতে আসার আগে তাদের গুনাহটা মাফ হয়ে যায়। আমি 3 দিন ধরে কাঁদছিলাম, আমি আমার আল্লাহর কাছে কাঁদছিলাম। আমার আল্লাহ আমাকে বললেন, ও আমার মুহাম্মদ, আমি আল্লাহ তোমার 70,000 উম্মতকে এমনি মাফ করে দিয়েছি। কত? 70,000। আমি বললাম, আল্লাহ এতে আমি খুশি নয়। আল্লাহ বললেন 70 লাখ। আমি বললাম, আল্লাহ এতে আমি খুশি নয়। আল্লাহ বললেন 70 কোটি। রাসূল বলছেন এতেও আমি খুশি নয়। একটু জোরে বলা যাবে না? আহ, কোন নবীর মাহফিল! তকদির অনেক বড় হলে তবে বসা যায়।
রাসূলুল্লাহ বললেন, আমি আল্লাহ পাককে বলছিলাম, আল্লাহ আমি হতে খুশি নয়। এবারে আল্লাহ পাক আমাকে দুটো অপশান দিলেন, দুটো অপশান। রসুল যখন কাঁদছেন, খাচ্ছেন না, আহা আমার নবী আপনার জন্যে কাঁদে, আর নবীর উম্মত মদের আড্ডায় বসে থাকে। আমার নবী উম্মতের জন্যে কাঁদে, আর উম্মত লটারির দোকানে বসে থাকে। আমার নবী কাঁদে, আর আমার নবীর উম্মত বারে গিয়ে শয়তানি করে। লজ্জা আজ আমাদের, ধিক্কার আজ আমাদের। এই জীবন আল্লাহর হাবিব বলছেন আমি কাঁদছি, বলছে আল্লাহ এতে খুশি নাই। আল্লাহ দুটো অপশন আমাকে দিলেন। আমার নবী দেখুন আপনি কোনটা নেবেন। আমি আল্লাহ দুটো অপশন আপনাকে দিচ্ছি। এক নাম্বার অপশন হলো আমি আল্লাহ যত আপনার উম্মাতানি হবে কিয়ামত পর্যন্ত, যত আপনার উম্মাতানি হবে সমস্ত উম্মাতানিদের মধ্যে 70% উম্মাতকে আমি আল্লাহ এমনি মাফ করে দেব। জোরে জোরে জোরে, এমনি এমনি 70%, হাজার নয়, লাখ নয়, কোটি নয়, 70% থাকে কত? 30। তার মানে আর বাধার কিছু আছে? একটু আধটু যা ছিল সব পার হয়ে যাবে। রসুল কোন নবী আপনার একটু ভাবুন। নবী বলছেন আল্লাহ আমি এতে খুশি নয়, 70% এমনি। রসুল বলছে এতে আমি খুশি নয়। আল্লাহ বললেন তাহলে আর একটা অপশান, আমি আল্লাহ তোমাকে শাফাআত করার অধিকার দিলাম। যেটা বলবেন না? যেই বললেন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কোনটা নিলেন? কোনটা নিলেন? 70% এমনি মাপ, এটাই তো ভালো ছিল। 70% এমনি মাপ, এটা তো ভালো ছিল। কোনটা নিলেন? বলে আমার সাহাবায়ে কেরামেরা, ও আমার সাহাবায়ে কেরামেরা, বাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ আমি 70%টা নিলাম না কেন? শোনো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে রাহমাতাল লিল আলামিন বানিয়েছেন। আল্লাহ পাক আমাকে রাহমাতাল লিল আলামিন বানিয়েছেন। আর কিনা আল্লাহ পাক 70% উম্মতকে এমনি মাফ করে দেবে, এখনো 30% উম্মত থেকে যাবে। ওই উম্মতেরা যখন আমি নবী আমার কাছে এসে বলবে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাকের কাছে শাফাত করুন, দোয়া চান, আল্লাহ পাকের কাছে কাঁদুন, আমার জন্য দোয়া চান, ওই সময় আমি যদি দোয়া না চাইতে পারি আমি লজ্জিত হয়ে যাব, আমি আমার এই উম্মতের কাছে ছোট হয়ে যাব। আমি এই রাসূলুল্লাহ তাই 70%টা না নিয়ে আমি রাসূলুল্লাহ শাফাতটাকে আমি নিয়ে নিলাম। যতক্ষণ আমার একটা উম্মাতানি আর কিনা জান্নাতে যেতে বাকি থাকবে, আমি রাসূলুল্লাহ ততক্ষণ আমার উম্মাতানিদের শাফাত করে যাব। জোরে বলে।